আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব বুফেতে, কিন্তু বুফেতে যেতে হলে এই জামা কাপড় বা এই ড্রেসে যাওয়া যাবে না। তাই আমি আজকে এই জামা বা ড্রেসটা চেঞ্জ করে নেব। ফার্স্টে আমার ফেসটাকে ক্লিন করে নেব, কারণ ফেস ক্লিন না করলে আমার ফেস থেকে অনেক অয়েলি অয়েলি ভাব চলে আসে। তা ফেসটা ক্লিন করার জন্য আমি আমার বড় বোনের একটি ফেস ওয়াশ ইউজ করব। ফেস ওয়াশটি আমরা গার্নিয়ার কোম্পানি মেবি, আমি অনেকদিন আগে এটা ইউজ করতাম, এখন আমার বড় বোন ইউজ করতেছে। ফেসটা ক্লিন না করলে কেউ আসলে আমাদের তাকাবে না, তাই ফেসটাকে আগে ক্লিন করে নিতে হবে। এই ভালো করে চারিদিকে লাগিয়ে নিব এবং এই তো আমার ফেসটা ক্লিন করে শেষ। এখন আমি মুখটা ধুয়ে একটু ফেসটা টাওয়াল দিয়ে মুছে নিব। মানে ভালোভাবে মুছে নিব, জানি এপাশে ওপাশে পানি না থাকে। এবার আমি একটা নেভি ব্লু একটা শার্ট, চেক শার্ট এবং একটি প্যান্ট পরে নিছি এবং ইন করে নিচ্ছি এবং হাতটা গুছিয়ে নেব, কারণ ভালোভাবে যাবো তো বুফে, ভালোভাবে সেজে গুজে না গেলে তো চলবে না। তাই একটু ভালো করে সেজে গুছে যাবো, জানি মেয়েরা যেন তাকিয়ে থাকে। আমি গোছাতেছি দেখি যে আমার ছোট মা মানে তাবাসসুম দেখি সুন্দর জামা পরে গোসল। আমরা রেডি হয়ে গেছি, সাথে আমার ভাগ্নেও রেডি হয়ে গেছে, আর সাথে আমাদের দুজন আছে অতিথি। একজন অতিথি এই যে তাসমিন, এই যে এটা আমার একজন অতিথি, মানে এটা আমার বড় ভাগ্নি, এটা আমার ভাগনা হলো বোন বোন বোন। বড় বোন, মানে বড় বলতে একবারে বড় না। বয়স একটু বড়, তাই না? না বয়সে বয়সে বড় ছোট। না, মানে বয়সে ছোট ঠিকই, কিন্তু আমার ওই বোনটা আছে দেখে আমি ওকে বড় বোন বললাম। যে আমার এই যে আরেকজন চলে আসছে, চুলটা একবারে আমাদের কোরিয়ান, যে কোরিয়ান নায়িকাদের মতো চুলটা হয়ে গেছে, তাই না? একটা হাই দাও দুজনই। একে সবাই একে বলা হলো সবাই কোরিয়ান কোরিয়ান কোরিয়ান। এখন আমরা চলে আসছি লিফটের কাছে। আমরা সবাই এই খুব তাড়াহুড়ো করে দেখি আমার দুই ভাগ্নি তাসমিন তাবাসসুম ওরা যে লিফটটাকে ক্লিক মানে লিফটের সুইচটাকে দিয়ে নিল এবং আমরা নিচে চলে আসছি। যে দেখুন আমার আপু হেঁটে যাচ্ছে এবং আমরা প্রায় নিচে চলে আসছি। যে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ আম্মু আছে, তাসমিন তাবাসসুম আম্মু এবং পিছনে আমার আম্মু আছে। এটা আমরা রাস্তায় চলে আসছি, এটা বিশ্ব রোড, এটা সাইনবোর্ডের পাশেই এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে শুরুতে হাসিনার কারণ আমরা রাস্তাকে নষ্ট করছিলাম, আজকে সেই রাস্তাকে আবার ঠিক করে ফেলতাম। এই তো আমরা চলে আসছি, একটা রেগুনা নিছি, একটা রেগুনা নিয়ে যাচ্ছি, কারণ রেগুনাতে বিকালবেলা বসলে মানে খুবই একটা মজা, দেখা যায় যে হাওয়া বাতাস লাগে শরীরে এবং খুবই মজা লাগে এবং বিকাল দৃশ্যটাও দেখতে খুবই ভালো লাগে, আকাশটা কতটা মানে স্কাইটা কত সুন্দর দুই। এই বলতে বলতে আমরা চলে আসছি চাষড়ার কাছে বুফেতে। রাস্তায় প্রচুর জাম, কারণ কিছুদিন আগেই 5ই আগস্ট গেল, রাস্তায় প্রচুর ভিড়। এই তো চলে আসছে, এই যে দেখতেছি আমার বড় ভাইয়ের আগে থেকে এসে বসে রয়েছে, আমাদেরকে ওয়েলকাম করে নিল। আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এটা আসলে বুফের মানে নিচতলায়, বুফেটা 5তলায় তো, কিন্তু আমরা নিচতলাটা রেস্টুরেন্ট ভাবে তৈরি করা। আশেপাশে অনেকেই বসে আসছে, অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, অনেকে কাপল ভাবে আসছে, অনেকেই আছে। এই যে দেখতে পাচ্ছি, এই তো এটাকে দেখতে পাচ্ছি আমার গুলু গুলু একটা, আমার ভাগনা, এটার নাম কাসিম। তো মানে দেখতেই কত সুইট, গুলু 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 গুলু। এই বলতে বলতে আমরা প্রায় সবাই মিলে চলে যাচ্ছি। লিফটটা আমরা আসতেই চলে গেল, ঠিক ওয়েট করি দেখি আবার আসবে লিফটটা। তো লিফট চলে আসছে, আমরা সবাই মিলে মানে অলরেডি আমার আপু ভাইয়ারা চলে গেছে, আমি আমার দুলা ভাইকে নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম। এই তো আমরা 5তলা বুফেতে চলে আসছি। বুফেটা দেখতে মানে ঢুকতেই খুব মনটা ভরে গেল, কত সুন্দর একটা বুফে। এখানেও দেখতে পাচ্ছেন যে আপু তাসনিম তাবাসসুম সবাই বসে আসছেন। ও আমাকে দেখে বলতেছে ভিডিও কর পরে, আগে আয়, আজ এখানে আমার ছবি তুলে দে, না হলে আমার মানে খুব সুন্দর একটা জায়গা, এখানে ছবি না তুলে চলবে না, চল আমরা সবাই মিলে একটা ফুল পিক তুলি। এই যে এখানে দেখতে পাচ্ছেন কত রকমের বাহারি রকম মানে বুফে, অনেকগুলো আইটেম, প্রায় 90টা বা 95টা প্লাস আইটেম হতে পারে। এই যে এখানে বিভিন্ন বিফে আছে, এখানে ফিশ একটা, এখানে কি আসলে নাম জানি না, কিন্তু এখানে বিফ আছে, তারপর এখানে বিভিন্ন ধরনের সালাদ আছে, ডেজার্ট আছে। এই যে এখানে প্লেট বা চামচ রেখে দিচ্ছি। এইটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে পিছনে অনেকেই আছে। এই যে ভাইয়া দেখে আমাকে হাই দিল, পাশে ফাহিম আছে, ফাহিমও আমাকে দেখে একটা হাই দিল। মানে চারপাশটা অনেকেই রয়েছে, প্রায় সুন্দর একটি। এর তো আমাদের প্রায় টাইম হয়ে গেছে, 7টা থেকে শুরু বুফে খাওয়া। তা আমরা বুফের মানে প্রত্যেকেই বুফের জিনিসগুলো নেওয়া শুরু করে দিচ্ছে। এই যে দেখি আম্মু একটা লুডোস আর কি পাটি সাপটা নিয়ে বসে রয়েছে। হ্যালো তাসনিম, হাই। তাবাসসুম, হাই হাই হাই। এই যে আরেকজন আমাদের বিখ্যাত শেফ, সে স্যুপ খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপু ফুচকা বানাচ্ছে, মানে মেয়েদের একটা ফুচকার প্রতি আগ্রহ থাকে, সেই কারণে যেখানে পাই সেখানে তারা ফুচকা খাবেই, মানে ফুচকা দেখলেও হয়। হঠাৎ করে দেখি যে
এই দুজন আসছে, বলতেছে আজকে বুফে সব শেষ করে যাবো, কাউকে কিছু খেতে দেবো না। আর এই পাশে দেখি ভাইয়া খাচ্ছে, মানে সেই স্টাইল নিয়ে খুবই ভালো খাচ্ছে। আমাকে বলতেছে বুফেতে খাবি না, খাবি কি, বুফে ছাড়া আছে কি, মানে ডায়লগটা খুব সুন্দর ছিল। হঠাৎ করে বলতেছে আয় সবগুলোই অল্প অল্প নেই, একটা ভিডিও করে দেয় আমাকে, দেখ ভিডিওটা কিরকম হয়। সবকিছু অল্প অল্প করে নিতেছে, মানে আমি বুঝতেছি না এটা কি প্লেটে খাবার নিচ্ছে নাকি প্লেটকে একটু করে হলুদ গায়ে যেমন লাগায় তেমন করে, মানে হলুদ লাগানোর মতো করে লাগাচ্ছে খাবার করে, অল্প অল্প, মানে একদম অল্প অল্প, মানে প্লেটে একটু নিচ্ছে কিনা তাও সন্দেহ। হঠাৎ করে মানে খাচ্ছে আর বলতেছে যে আজকে খাবো, ভুঁড়ি একটু ফুলে গেছে আরো ফুলিয়ে নেবো, সব খাবো আজকে, খেয়ে সব শেষ করে ফেলবো, কত বড় হা করেছে। এখানে দেখতে পাচ্ছি আবার স্যুপের ব্যবস্থা করছে, স্যুপের পাশে দেখি আবার কোকের ব্যবস্থা, কিন্তু বোতলটা খালি। এবং পাশে দেখি যে আরো অনেক রকমের মিষ্টান্ন আছে, মানে সুইট জাতীয় খাবার, কেক আছে, ডেজার্ট আছে, পায়েস আছে, সেমাই আছে। এবং প্রায় আমাদের শেষের দিক চলে আসলাম, আমরা বুফে শেষ করে নিচে এসে দেখলাম সবাইকে চা খেতে হবে, চা না খেলে চলবে না। এই বলতে বলতে তোদের আমার বুফে ডিনার শেষ, টাটা, আমার ভাইয়াও টাটা দিয়ে দিল।